হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রুম্পা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি আমার আজকের ব্লগটি দুপুরের রান্না থেকে শুরু করেছি, কেননা সকালে নাস্তা খাওয়ার পর থেকে এমন মাথা ব্যথা শুরু হয়েছে আমার। তো মেডিসিন নিয়ে 2-3 ঘন্টা প্রায় ঘুমিয়েই ছিলাম। তারপর শাওয়ার নিয়ে রান্নাঘরে চলে আসলাম। তো এখন একটু ভালো লাগছে। বছরের আজকে এটা শেষ দিন, তো আর 2-3 ঘন্টা পরেই শুরু হবে নতুন একটি বছর। আপনাদের সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। আপনারা যেন আপনাদের পরিবার পরিজন নিয়ে খুব সুস্থভাবে 2025 সাল কাটাতে পারেন, এজন্য অনেক অনেক শুভকামনা এবং অনেক অনেক দোয়া রইল। তো দুপুরে রান্নার পাশাপাশি আমি একটু ফ্রুটস খেয়ে নিচ্ছি, একটু বিট লবণ দিয়ে পেয়ারা। আমি তো এই পেয়ারা খেয়ে সারাদিন থাকতে পারবো, আমাকে ভাত না দিলেও চলবে। আর আমার ভাতের তেমন ক্রেভিংসও হয় না, মানে ভাত পাগল খেতেই হবে ওরকম কোনো ক্রেভিংস আমার হয় না বললেই চলে। তো 2025 সালে আমিও একটু আমার রুটিনটা আরেকটু ঠিক করব বলতে পারেন। নতুন বছরের শুরুর দিকে এটা আমার নিজের কাছেই নিজের একটি প্রমিস। আমি আমার আরও 1-2 কেজি ওজন কমাবো ঠিক করে রেখেছি, কেননা 2024 সালে আমি দুবার অসুস্থ হয়েছিলাম। তো মোটামুটি গেছে আমার বছরটা। আশা করছি 2025 সালটা আমার আরেকটু ভালো যাবে। তো আমি এবং আমার পরিবারের জন্য আপনারা সবাই দোয়া এবং আশীর্বাদ করবেন, নতুন বছরটা যেন আমি আমার পরিবার নিয়ে খুব ভালোভাবে কাটাতে পারি। তো আমি একটা সবজি রান্না করেছি দুপুরের জন্য, আর একটু মাটন রান্না করেছি। আর হ্যাঁ, আমার প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও আমার ভিডিওতে একটি লাইক করেননি, তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আর রেস্ট করিনি। রেস্ট না করে কিছু কাজ আমি গুছিয়ে রেখেছি। কিছু পেঁয়াজ রসুন খোসা ছাড়িয়ে বক্সে করে রেখে দিয়েছি, আর কিছু সবজি কেটে বক্সে করে করে এখন আমি এগুলো নরমালে রেখে দিব। আর এভাবে গুছিয়ে রাখলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকে বিকেলে এগুলো গুছানোর পর সন্ধ্যার দিকে আমরা 3 জনেই বাসায় ছিলাম। তো সন্ধ্যার দিকে একটু নাস্তা বানিয়ে নিচ্ছি। আজকে চানাচুর আর মুড়ি দিয়ে মাখাবো, আচারের তেল দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি সব কিছু রেডি করে নিয়েছি, যা যা আমি ব্যবহার করব। পাশের চুলায় আমি চাটাও বসিয়ে দিয়েছি, একটু মশলা চা করে নিচ্ছি। সারাদিনের ক্লান্তি দূর করার জন্য দুধ চাটা কিন্তু বিকেলে একদম খেতেই হয় আমাদের। চাটা বসিয়ে দিয়ে আমি ঝালমুড়িটাও রেডি করে নিয়েছি। এক বাটিতে করে আমরা 3 জনে খাবো, এভাবেই আমরা সব সময় খেয়ে থাকি 3 জনে মিলে। তো ছেলেটাকে নিয়ে টিভি দেখতে দেখতে আমরা সন্ধ্যার নাস্তাটা করে নিচ্ছি। তো আবারও আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন বছরে নতুন একটি ভিডিওতে।